হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। আর এখানে আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছিলাম দীঘা। হ্যাঁ, আমরা শুধুমাত্র দুজন যাচ্ছিলাম না, আরও আমাদের সাথে অনেকেই যাচ্ছিলো, যদিও আমরা সবাইকে চিনি না, কারণ আমরা একটা ট্যুরের মাধ্যমে যাচ্ছিলাম, মানে ট্যুর গাইডের মাধ্যমে যাচ্ছিলাম। তো সেখানে অনেকেই ছিল, অনেক জায়গা থেকেই ছিল, যাদের আমরা সবাইকে চিনি না। তো তারপর এখানে আমরা পৌঁছে গেছি। জায়গাটার নাম ঠিক আমি জানি না। এখানে বাস দাঁড়িয়েছিল, রাত্রি তখন 2টো 2:30 এরকম বাজছে। তো এখানে সবাই আমরা চা খাওয়ার জন্য নেমেছিলাম। তো কেউ যদি এই জায়গাটা জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। তো তারপর আমরা একদম ভোর পৌঁছে গেছিলাম দীঘা, আর একদম জগন্নাথ মন্দিরের সামনে ছিলাম আমরা। তাই ভোরবেলা জগন্নাথ মন্দির তো আরও সুন্দর লাগছিল, যদিও তখন আমরা মন্দিরের ভিতরে ঢুকিনি, হয়তো ঢোকাও যায় না, আমি ঠিক জানি না, বলতে পারবো না। কিন্তু সত্যি মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর লাগছিলো। আর এখানে দেখতে পাচ্ছি আমি আর আমার বান্ধবী বেরিয়ে যাচ্ছি। তারপর আমরা গিয়েছিলাম সূর্যোদয় দেখার জন্য সমুদ্রে। তো তখন না, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেছিলাম যেহেতু, আর ভোর তখন ছিল, আমরা অপেক্ষা করছিলাম সূর্যোদয়ের জন্য। আর এখানে আমরা দেখছিলাম যে ঢেউটা, আর সত্যি কথা বলতে ভীষণ সুন্দর লেগেছে। মানে এই যে ভোর টাইমটা আমরা সমুদ্রের মধ্যে ছিলাম, শুধু আমরা থাকিনি, অনেকেই ছিল সমুদ্রে। তো মানে সত্যি বলছি, এই ফিলিংসটা একটা অসাধারণ ফিলিংস। আর কিছুক্ষণের মধ্যে সেদিন যেহেতু মেঘলা মেঘলা ওয়েদারটা ছিল, তো সূর্য উঠতে অনেক দেরি হয়েছে, আর আমরা ঠিক সেভাবে ভালোভাবে সূর্যোদয়টা দেখতেও পারিনি। আর এই যে দেখতে পাচ্ছ, মানে কতটা ভোরে গিয়েছিলাম, ভোর থেকে এরকম হয়েছে। তারপর পরিষ্কারভাবে সকাল হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমি প্রথমবার সমুদ্র দেখলাম সামনে থেকে। আমি এর আগে কখনো সমুদ্র দেখিনি, তো আমার ভীষণ মজা লেগেছে, আর আমি ভীষণ এনজয় করেছি। সত্যি ট্যুরটা যেহেতু একদিনের ছিল, খুব মন খারাপ ছিল তার জন্য, কিন্তু সত্যি বলছি এই একটা দিন আমি মানে কোনো রকম টায়ার্ড ফিল করিনি, যে এই আমার প্রচণ্ড টায়ার্ড লেগেছে, এই পুরোটা এনজয় করেছি, এবং পুরো সময়টাই হয়তো ঘুরেছি, কারণ আমি কোনো সময় রুমে থাকিনি। আর এই যে দেখতে পাচ্ছি ফাইনালি সূর্য মামাকে একটু দেখা যাচ্ছে, যে দেখো সকাল হয়েছে, কিন্তু তবুও সূর্যকে ভালোভাবে যাচ্ছিল না, কারণ আগেই বললাম যে ওয়েদারটা মেঘলা ছিল। আর এই তো দেখতেই পাচ্ছ, এটা কত আগের ভ্লগ, এটা আমার দীঘা যাওয়ার অনেক আগের ভ্লগ, তখন শীতকাল ছিল, মোস্টলি জানুয়ারি ছিল, জানুয়ারি 25, মানে 25 জানুয়ারি আমরা গিয়েছিলাম। আর এখন তো এপ্রিল এপ্রিল 25, আজ 25 তারিখ, আজ আমি ভ্লগটা এডিট করছি, হয়তো 26 তারিখ বা আজই 25 তারিখই পোস্ট করে দিতে পারি, জানি না কি হবে, বা 25-এর পরে পোস্ট করব। কিন্তু সত্যি কথা বলতে খুব এনজয় করছি। এই যে দেখতে পাচ্ছ, আমি গেছিলাম, আমার বান্ধবীর মা, আর এই যে দেখতে সূর্য মামাকে সত্যি কথা বলতে এই সূর্যোদয়ের সময় সূর্যকে দেখতে একটু বেশিই ভালো লাগে না। আর তারপর আমরা রেডি হয়ে গিয়েছিলাম একটু ঘোরার জন্য। এই যে দেখতে পাচ্ছ, হিরোইনভাবে আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। তো এইখানটা আমরা আশেপাশে একটু চারপাশটা ঘুরছিলাম। তো ঘোরার পর আমরা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম মানে দীঘার আশেপাশে সাইট সিন দেখার জন্য, মানে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম এই যে ওখানে গাড়ি ভাড়া করা যায়। আর এই যে দেখতে পাচ্ছ, আমি আর আবার আমার বান্ধবী দুজনে একখানে বসে পড়েছি। আর সত্যি বলতে যাওয়ার সময় ভীষণ এনজয় হয়েছে। আর তারপর পৌঁছে গিয়েছিলাম, এটা হচ্ছে মোহনা। আচ্ছা, দীঘাতে যেয়ে তোমরা কে কে এই জায়গাটাতে গিয়েছিলে আমাকে কমেন্ট করতে পারো। আমরা তো সত্যি বলছি, আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে, পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। আর এখানে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, সেগুলো অলরেডি তোমরা আমার ফেসবুক পেজে, ইনস্টাগ্রাম পেজে হয়তো দেখেছো, কারণ আমি ভিডিও অনেক আগে পোস্ট করেছি, কিন্তু ভ্লগ পোস্ট করা হয়নি। আর যেহেতু আমরা দু বান্ধবী গিয়েছিলাম, সেহেতু আমরা চুটি এনজয় করেছি, নাচ গান মানে সব রকম সমুদ্রে গিয়ে করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সমুদ্রে এত এনজয় করেছি, তারপরে সমুদ্রের মধ্যে এরকম একটা ঘটনা, তো কিছুটা ভয়ও লাগছে এবার সমুদ্র নিয়ে। তো যাই হোক, সবার সাথে একই ঘটনা ঘটে না। তো আমরা তো প্রচুর সমুদ্রে গিয়ে প্রচুর মজা করেছি, সেটা আমাদের দু বান্ধবীর নাচ দেখলেই তোমরা বুঝতে পারবে। আমরা তো ফাটিয়ে নেচেছি, ফাটিয়ে গান করেছি, ফাটিয়ে এনজয় করেছি। আর সত্যি কথা বলতে এত জায়গায় আমরা ঘুরেছি, কিন্তু সব জায়গার ফুটেজ নিতে পারিনি, কারণ সব মানে সত্যি বলছি, ফোন মানে ভিউটা দেখার পর মনে হয়নি যে এইটা ক্যামেরা করে, মানে মনেই থাকেনি ভিডিও করি। তো তারপর আমরা তাও মোটামুটি টুকটাক জায়গায় যেমন করেছি, যেমন এই যে দেখো, এইখানে আমরা যাচ্ছিলাম মাছের পট্টিতে, আর কি বাজে গন্ধ, মানে 2-3 কিলোমিটার পর্যন্ত তো মানে এই তীব্র গন্ধটা থাকে। যারা দীঘা গেছে এবং মাছের পট্টি গেছে তারা তো জানোই। আর
ওখানে যেয়েও খুব ভীষণ বাজে গন্ধ, আর এই মাছ কিন্তু গন্ধ যেমনই হোক মাছ দেখে আমার খুব ভালো লেগেছিলো। আর এখানে তো ইলিশ টিলিশ অনেক রকম মাছ, আর আমাদের সাথে যারা ঘুরতে গিয়েছিলো তারা অনেকেই মাছ নিয়ে এসেছিলো, যেহেতু আমি নিয়ে আসিনি মাছ, কারণ আমার কোথাও গিয়ে ভয় হয়েছিল যে মাছটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, কারণ আমি এগুলো কখনো এর আগে এরকমভাবে মাছ আনিনি। তো একটু ভয় লেগেছিলো, কিন্তু নেক্সট বার আমি ভেবেছি যখন দীঘা যাব নিয়ে আসবো মাছ, ইলিশ এবং চিংড়ি। যাই হোক, তো তারপর আমার মানে বেশি ইলিশের থেকে চিংড়ি মাছটা বেশি ভালো লেগেছে, এবং নজর চিংড়ি মাছের দিকেই ছিল, সেরকম দেখতে পারো নজর এবং ক্যামেরা দুটোই চিংড়ি মাছের দিকে ছিল। যাই হোক, মাছ দেখে তো সত্যিই ভীষণ ভালো লেগেছিলো। আর মাছের ভিডিও করতেও আমার অল টাইম ভালো লাগে। তো এইগুলো ছিল মানে টাটকা মাছ, আর এইগুলো ছিল শুকনো মাছ। তো এই থেকে মাছের বিভিন্ন মাছ শুকনো করেছিল। আর এই জায়গাটা তো ভীষণ সুন্দর, এই জায়গাতে বিভিন্ন রকম দোকান ছিল। আমরা এখানে অনেক মজা করেছি, খাওয়া দাওয়া করেছি, এবং এখানে মানে ফটো তোলা যায়। তো তারপর আমরা দুপুরবেলায় চলে এসেছিলাম আবার সমুদ্রে স্নান করার জন্য এসেছিলাম, কিন্তু জল অনেক বেশি, যার জন্য আমরা সমুদ্রে নামিনি, আমরা রিস্ক নিতে যাইনি। তো যাই হোক, মানে সিভিক পুলিশ দাঁড়িয়ে ছিল, তারা বলেছিল নিজেদের দায়িত্বে নামো সমুদ্রে, কিন্তু নিজেদের দায়িত্বে মানে ভয় পেয়ে গেছি এটা বলার পরেই। যাই হোক, সমুদ্র এই জিনিসটা খুবই ভালো, কিন্তু আমার মনে হয় এই যে এই টাইমটা জোয়ারের সময়টা, এটা একটু দূরে থাকাই ভালো। কিন্তু খুব সাহস করে আমি এই পাথরের কাজগুলোতে যাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ ঢেউটা সত্যিই অনেক বেশি যাচ্ছিলো, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আর এই যে আমি আর আমার বান্ধবী, মানে আমরা সত্যি কথা বলতে আমার বেস্ট ফ্রেন্ড, আমরা সবসময় একসঙ্গে থাকার চেষ্টা করি, একসঙ্গে ঘোরার চেষ্টা করি। আবারও একটা প্ল্যান আছে আমাদের মধ্যে, দেখি কতটা কি সাকসেসফুল হয়। আর যদি সাকসেসফুল হয় তাহলে তো তোমরা আবার ভ্লগ দেখতে পাবে, মানে দীঘার না, আমরা অন্য কোথাও একটা যাবো ভাবছি, দেখা যাক কোথায়। আচ্ছা, কোথায় যাবো আমরা সেটাও কমেন্ট করো যদি বলতে পারো, খুবই ভালো। তো যাই হোক, আমরা তারপর সন্ধ্যেবেলায় পৌঁছে গিয়েছিলাম দীঘা জগন্নাথ টেম্পলে, কারণ আমরা সবার শেষে গিয়েছিলাম এটার একটাই কারণ, কারণ আমরা দীঘার সবথেকে সামনে, মানে জগন্নাথ মন্দিরের সামনেই ছিলাম একদম। তো তার জন্য জগন্নাথ মন্দির আমরা গিয়েছিলাম একদম সন্ধ্যা হওয়ার সময়। আর সন্ধ্যাবেলা সত্যি খুবই ভালো লাগছে। আর মন্দির তো অলওয়েজ একটা শান্তির জায়গা, আমি তো বারবার এটা বলি, মানে আমি যখনই মন্দিরে যাই তখন বলি মন্দির শান্তির জায়গা। আর জগন্নাথ মন্দিরে এত ভিড় থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিলো না এখানেই থেকে যাই, মানে এরকম একটা শান্তি নিজের মন থেকে আমি ফিল করছিলাম। তো তারপরে এই যে ভিড় কাটিয়ে আমি চলে যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরের দিকে। তো যাই হোক, থ্যাংক ইউ। আর কোনো ফুটেজ নিতে পারিনি ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ। नहीं नहीं नहीं, सोचिए मत, सब्सक्राइब कीजिए।